মাশাল্লাহ মাশাল্লাহ, কালারটা যা আসছে বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা ফ্যাপসা খেতে চায় না তাদের জন্য আজকে এই রেসিপিটা, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা। একটুও কালো হয়নি, কালারটা খুব সুন্দর আসছে। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, লাইক দিয়ে দেখবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে একটা রেসিপি তৈরি করব। আর রেসিপিটা হলো রিকোয়েস্টের রেসিপি। তো আমি গত মাসে ফ্যাপসা রান্না করছিলাম। এক আপু কমেন্টে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপু, আমি ফ্যাপসা রান্না করলে পানসে পানসে হয়, মানে খেতে ইচ্ছা করে না, কেমন জানি একটা লাগে, আর কালো কালো হয়। তো আপনার ফ্যাপসা রান্নাটা খুবই সুন্দর হয়েছে। কিভাবে করেছেন একদিন রেসিপিটা আপনি শেয়ার করবেন। তো ভাবলাম যে আজকে যেহেতু ফ্যাপসা রান্না করতেছি, আপুর রিকোয়েস্টটা একটু রাখি। তো আমি যেভাবে ফ্যাপসা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে একদম শেয়ার করব সাদামাটাভাবে। এখানে আমি ফ্যাপসাগুলো গরুর ফ্যাপসা নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। আমি এখন দিয়ে দেব চা চামচের 1 চামচ লবণ, আর দিয়ে দেব আমি হাফ চামচ হলুদের গুঁড়ো। এটা দিয়ে আমি এখন 20 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব, মানে 20 মিনিটের মতো আমি ফ্যাপসাটাকে সেদ্ধ করে নেব, তারপর আমি এটা রান্না করব। তাই তো আমি এখন এটাকে 20 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই তো বন্ধুরা, 20 মিনিট পর ফিরে এলাম। 20 মিনিট সেদ্ধ করে নিয়েছি আমি ফ্যাপসাটাকে। তো হলুদ লবণ দিয়ে ফ্যাপসাটাকে সেদ্ধ করার কারণে কালারটা খুব সুন্দর আসছে। আমি যদি শুধু এমনিতে সেদ্ধ করে নিতাম পানি দিয়ে, তাহলে কালো হতো ফ্যাপসাটা, আর দেখতেও ভালো লাগতো না। আর দেখতে ভালো না লাগলে না কোনো জিনিস খেতেও ভালো লাগে না, তাই না? তো আমি এখন এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব ঠান্ডা পানি দিয়ে, তারপর ছোট ছোট পিস করে নেব। কারণ ছোট পিস না করলে মশলাটা ঠিকমতো ঢুকতে যাবে না আর খেতেও ভালো লাগবে না। তাই তো এখন এগুলো ছোট পিস করে পরিষ্কার করে নেব। এই তো বন্ধুরা, খুব সুন্দর করে আমি ফ্যাপসাটাকে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো এখন আমি এটা রান্না করে নেব। তো চলুন তাহলে কিভাবে রান্না করি দেখা যাক। তেল দিয়েছি দারুচিনি, তেজপাতা, আর দিয়েছি এলাচ, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিচ্ছি আদা বাটা, দেব রসুন বাটা। এটাকে এখন আমি ভালো করে একটু ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন লবণ হলুদ বাকি যা উপকরণ আছে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, লাল মরিচের গুঁড়োটা দিয়ে দেব আমি। আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণ দিবেন। আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো করা, এটা আমি বাসায় তৈরি করে নিজে মশলাটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো হলুদ, একটু আমি দিয়ে দেব এলাচ গুঁড়োটা, এলাচ গুঁড়ো করা ছিল, এলাচ গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এই তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। পুরে উঠে আসছে, মশলাটা কষানো শেষ। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্যাপসাগুলো। আমি ভালো করে এটাকে একদম মশলার মধ্যে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো আমি এটা মশলার মধ্যে কষিয়ে নেব। ফ্যাপসাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলায়, তেলটা একদম উঠে আসছে, মানে কষানোটা একদম পারফেক্ট হয়েছে। খুব সুন্দর একটা ঘ্রাণ এসে নাকে লাগতেছে। তবে এখানে বাতাস অনেক, তো ক্যামেরায় বারবার ধোয়া আসতেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। এটা আমি ভালো করে এখন
20 থেকে 30 মিনিটের মতো এটাকে কুক করে নেব। আমি এখন ঢাকনা দিয়ে দেব। কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। এই তো 30 মিনিট পর ফিরে এলাম। খুব সুন্দরভাবে ফ্যাপসা ভুনাটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে কাঁচামরিচ কয়েকটা। এখন আমি নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর আসছে। এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল ফ্যাপসা ভুনা রেসিপি। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে মাশাআল্লাহ। আমি একটু ঝোল টেস্ট করে দেখেছি। তো যে আপুটা রিকোয়েস্ট করছিল ওই আপুর আইডির নামটা আমার মনে হচ্ছে না, গত মাসে দেখছিলাম, এখন খোঁজাও সম্ভব না। তবে আপুটার নাম ছিল রোবায়েত ফাতেমা ছিল সম্ভবত নাম। তো ওই আপুর রিকোয়েস্টে আজকের এই রেসিপিটা একদম সুন্দর হয়েছে, মাখো মাখো হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর যারা পছন্দ করে না তারাও খাবে একবার যদি তাদেরকে খাওয়ানো যায়, এতটাই মজা হয়েছে এটা। তো আমার এই ফ্যাপসা ভুনা রেসিপিটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।